খবর পাওয়া যাচ্ছে যে মালদা গার্লস বেসিক জুনিয়র বেসিক যেখানে সেখানে হেডমিস্ট্রেসকে সাসপেন্ড করা হয়েছে। ওর বিরুদ্ধে কি অভিযোগ ছিল? কি অভিযোগ ছিল? ওনার বিরুদ্ধে মূলত বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে বেশ কিছু দুর্নীতির একটা আভাস পাওয়া গেছে। বিভিন্ন এন্ড থেকে আমরা অভিযোগ পেয়েছি, অভিভাবকদের থেকে, শিক্ষিকাদের কাছ থেকে, অন্যান্য সহশিক্ষিকাদের কাছ থেকে, এবং এর আগেও যেটা আমরা মিডিয়াতে বিভিন্ন খবরেও দেখেছি যে একটা এজিটেশন হয়েছিল ওখানে। মিড ডে মিল ভালোভাবে চালানো হয় না, টয়লেট ক্লিনিং টাইম দিয়ে হয় না, তারপরে ক্লাস সবথেকে বড় কথা যেটা ছাত্রছাত্রীদের স্কুলে যেটা সবথেকে বড় দরকার, ক্লাসগুলো উনি সঠিকভাবে পরিচালনা করতে পারেননি টিচারদেরকে দিয়ে। এরকম অনেক কিছু আছে, ভর্তি সংক্রান্ত কিছু অভিযোগ আছে। এই সব মিলিয়ে আমরা একটা প্রাইমারিলি একটা তদন্ত করেছিলাম আমাদের অফিসার এবং মিড ডে মিলের সেকশন থেকে জয়েন্টলি। তাতে মিড ডে মিলের ব্যাপারটাতে বেশ কিছু অ্যানোমালি ধরা পড়েছে, এবং আমাদের অফিসাররা এছাড়াও একাডেমিক এবং স্কুল অ্যাডমিনিস্ট্রেশন নিয়েও অনেক কিছু অভিযোগ যেগুলো এসেছিল তার বেশ কিছু সারবত্তা পেয়েছে সেখানে। আমরা এরপরে বিভাগীয় তদন্ত শুরু করে দিয়েছি, ওনাকে সাসপেনশনে পাঠিয়ে। ওনার বিরুদ্ধে কোনো এফআইআর করবেন? না, সেটা এখনই পরিকল্পনা নেই। যদি আর্থিক দুর্নীতি কোনো এন্ড থেকে হয়ে থাকে সেটা যে দপ্তর অর্থ বরাদ্দ করে তারাই করে। এক্ষেত্রে মিড ডে মিল এবং কম্পোজিট গ্র্যান্ট দুই জায়গা থেকে আসে, সমগ্র শিক্ষা মিশন এবং মিড ডে মিল সেকশন পিএম পোষণ থেকে। তারা যদি করতে পারেন তাদের ব্যাপার। আমার সাসপেন্ডের ক্ষেত্রে কি লাগু হলো, মানে সাসপেন্ড হলে আপনাদের মানে প্রসেসটা কি থাকে, কি হবে? ওনার এখন কি পুরোপুরি বাড়িতে? না, উনি সাসপেন্ড হলে বিদ্যালয়ে আসবেন না, যেমন সাসপেনশনে থাকবেন উনি। বেতন কি বন্ধ থাকবে না? অবশ্যই বেতন বন্ধ থাকবে। বুঝি এরকম উনি যদি সাবসিস্টেন্ট অ্যালাউন্স ক্লেম করেন, যার নিয়ম আছে সেই অনুযায়ী একটা পার্সেন্টেজে সেই অ্যালাউন্স পাবেন। বুঝি স্যার, যদি গভর্নমেন্ট ধরা পড়ে সেক্ষেত্রে কি ধরনের ব্যবস্থা হবে? এরকম গভর্নমেন্ট ধরা পড়লে আমাদের যে টিচার্স যে কন্ডাক্ট প্রাইমারি টিচার্স কন্ডাক্ট রুল আছে সেই অনুযায়ী তার বিভাগীয় তদন্তের পরে যে চার্জশিট দেওয়া হয়, চার্জশিট দেওয়ার পরে যদি সেটাকে তাকে বলার সুযোগ দেওয়া হবে, হিয়ারিং হবে, তারপরে যা জেল হতে পারে কি? না, আমাদের এখানে সার্ভিস রুলের মধ্যে জেলের কোনো প্রভিশন নেই। মিড ডে মিলের একটা ৯/৬ আছে, সেক্ষেত্রে কি হবে? সেটা মিড ডে মিল সেকশন থেকে আসতে হবে। ঠিক আছে, মিড ডে মিলের ৯/৬ তো কাকে চার্জ দেওয়া হলো মিড ডে মিলের? মিড ডে মিল নয়, ওভারঅল পুরো স্কুলে। তারপরে যিনি নিয়ম অনুযায়ী সিনিয়র আছেন, নেক্সট সিনিয়র যিনি অ্যাসিস্ট্যান্ট টিচার আছেন, আপাতত তিনি স্কুলে